আগের একটা ভিডিওতে আমরা ব্যাঙ্গালোর থেকে পন্ডিচেরি পর্যন্ত গাড়ি ভ্রমণের অপূর্ব যাত্রাপথ আপনাদের দেখিয়েছি। সবুজ প্রকৃতি, সুন্দর রাস্তা, আর আমাদের সঙ্গে ছিল আমাদের 1 বছরের ছোট্ট নাতি। পুরো যাত্রাটাই ছিল দারুণ স্মরণীয়। পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে যাওয়া। তাহলে তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখছি, দেখে নিতে পারেন। আজ চলুন শুরু করি আমাদের অরোভিল ভ্রমণের গল্প। তার আগে আমার নাতির সাথে একটু পরিচয় করে দিই। এটা পন্ডিচেরি যাওয়ার আগে ব্যাঙ্গালোরের দৃশ্য। নাতি নিজেই তার মিউজিক চালাচ্ছে আর মিউজিকের তালে তালে নাচছে। কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। শুরু করছি অরোভিল ভ্রমণের গল্প। অরোভিলকে সিটি অফ ডন বা ভোরের শহর বলা হয়। এখানে ভোর বলতে কিন্তু সূর্যোদয় নয়, বরং মানব জাতির নতুন চেতনা, শান্তি ও ঐক্যের এক নতুন সূচনাকে বোঝানো হয়েছে। 1968 সালের 28শে ফেব্রুয়ারি শ্রী অরবিন্দের আধ্যাত্মিক সঙ্গী শ্রী মা, অর্থাৎ যাকে দ্য মাদার বলি আমরা, এটা প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্য, অরোভিলের মূল উদ্দেশ্য হল জাতি, ধর্ম, বর্ণ এবং জাতীয়তার ঊর্ধ্বে উঠে মানব ঐক্যের অর্থাৎ হিউম্যান ইউনিটির একটি আদর্শ পরিবেশ গড়ে তোলা। সীমার কথায় অরোভিল কারো একক সম্পত্তি নয়, এটি সমগ্র মানবতা। 1968 সালে 124টি দেশের প্রতিনিধিরা তাদের নিজ নিজ দেশের মাটি একটি পাত্রে ঢেলে এই শহরের শুভ সূচনা করেছিল এবং ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকেও এই মাটি এসেছিল। এটা সার্বজনীন শান্তির প্রতীক। সীমার নাম ছিল মেরি আল-ফাশা। অরোভিলের মূল আকর্ষণ হল মাতৃমন্দির। অরোভিলের কেন্দ্রে অবস্থিত সোনালী রঙের বিশালকার গোলকটি হল মাতৃমন্দির। এটাকে অরোভিলের আত্মা বা হৃদয় বলা হয়। এটা কোনো ধর্মীয় মন্দির নয়, এটা নীরবতা ও আত্মচিন্তার একটি স্থান। বলতে বলতেই আমরা অরোভিলের এসে উপস্থিত হলাম। আপনাদের জন্য কিছু গুরুতর তথ্য দিই। এখানে ভিজিটার সেন্টার অর্থাৎ পর্যটকদের জন্য প্রথম গন্তব্য। এখানে অরোভিলের ইতিহাস, ভিডিও প্রদর্শনী এবং সুন্দর কিছু হস্তশিল্প ও অর্গানিক সামগ্রীর দোকান রয়েছে। আমরা এগিয়ে চলেছি ভিজিটার্স সেন্টারের দিকে। জুলাই মাসে এখানে প্রচণ্ড গরম। যাই হোক, বৃষ্টি হলে হয়তো একটু ঠান্ডা হবে, কিন্তু আমাদের যাওয়ার দিন বৃষ্টি হয়নি। আমরা 14 তারিখে গিয়েছিলাম, 14ই জুলাই। বলতে বলতে আমরা ভিজিটার্স সেন্টারে চলে এলাম। এটা ছোটোখাটো একটা মিউজিয়ামের মতো, তার বর্ণনা আমি আগেই দিয়েছি, দেখতে থাকুন। পন্ডিচেরি থেকে অরোভিলের দূরত্ব 10 থেকে 12 কিলোমিটার। এরপরে আমাদের কাজ হবে মাতৃমন্দিরে যাওয়ার পাস জোগাড় করা। আমার পুত্রবধূ, আমার ওয়াইফ, আমার ছেলে, কোলে আমার নাতি। গাড়ি, ট্যাক্সি বা স্কুটারে 20 থেকে 30 মিনিট লাগে আসতে। আমরা এসেছি পাস জোগাড় করতে। অরোভিলে ঘোরার জন্য মূলত 3টে অপশন রয়েছে। প্রথমটা হলো সাইকেল ভাড়া নিয়ে নিজের মতো করে ঘোরা। দ্বিতীয় অপশনটা হলো ফ্রি ভিজিটার্স পাস। আমরা এই অপশনটাই বেছে নিয়েছিলাম। ফ্রি ভিজিটার্স পাস নিয়ে প্রথমে অরোভিলের ভিজিটার সেন্টার থেকে ব্যাটারি চালিত সাইকেল গাড়ি
পিক আপ পয়েন্ট থেকে আমরা গাড়িতে উঠলাম। গাড়ি এগিয়ে চলছে ধীরে ধীরে, আর চারপাশে শুধু সবুজের সমারোহ, উঁচু গাছের সারি, নির্মল বাতাস, পাখির মিষ্টি ডাক, আর চারদিকে অপূর্ব নিরাপত্তা। একসময় ব্যাটারি চালিত গাড়িটি আমাদের নির্দিষ্ট ড্রপিং পয়েন্টে নামিয়ে দিল। সেখান থেকে প্রায় 300-400 মিটার হেঁটে যেতে হয় মাতৃমন্দিরের ভিউ পয়েন্টে। হাঁটার এই পথটুকু যেন ভ্রমণেরই একটি বিশেষ অংশ। পরিচ্ছন্ন রাস্তা, চারদিকে সবুজ প্রকৃতি আর শান্ত পরিবেশ। প্রতিটা পদক্ষেপই ছিল উপভোগ করার মতো। ওই যে একটা ছাউনির মতো দেখছেন, ওখানে ক্লান্ত হয়ে গেলে রেস্ট নিতে পারে। আমার বৌমা আমার নাতিকে নিয়ে ওখানে একটু রেস্ট নিল। নাতিকে এই রোদ্দুরের মধ্যে নিয়ে যাওয়াটা উচিত মনে হলো না আমাদের। অবশেষে আমরা পৌঁছে গেলাম ভিউ পয়েন্টে। দূরে সোনালী গোলাকার মাতৃমন্দির দেখা যাচ্ছে। প্রথমবার চোখে পড়তেই যেন মুহূর্তের জন্য সব ক্লান্তি মিলিয়ে গেল। ছবিতে যত সুন্দর লাগে, বাস্তবে তার সৌন্দর্য যেন অনেক বেশি। সত্যি অরোভিলে এলে এই অভিজ্ঞতা আজীবন মনে থেকে যাবে। এই যে আমি আর আমার মিসেস, আর এই হচ্ছে আমার ছেলে। মাতৃমন্দির দর্শন করে আমরা রেস্ট পয়েন্টে এলাম। আমার বৌমা এবং ছেলে আবার মাতৃমন্দিরে দর্শনে চলে গেল। আমরা বসে আছি নাতিকে নিয়ে। এই যে বৌমাও ফেরত এসে গেছে। এবার আস্তে আস্তে আমরা ফেরার পথ ধরব। আমার ছেলেও এসে গেছে। যথারীতি আমরা ফেরার পথে আবার সেই ব্যাটারি চালিত গাড়িতে উঠে আমাদের ভিজিটার্স পয়েন্টে চলে এলাম। এবার তো আমাদের খেতে যেতে হবে, খিদেও পেয়েছে। আমরা গেলাম একটা পন্ডিচেরির খুব নাম করা কাফেতে। একটু ছবি দেখিয়ে দিচ্ছি। করমণ্ডল কাফে, পন্ডিচেরির খুবই বিখ্যাত। আমরা খেতে বসলাম। খাবার ছবি তুলে আর ভিডিওটা বড় করলাম না। আমরা খেয়ে দিয়ে আমাদের গাড়িতে আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। রাত্রিবেলা একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো। আমাদের হোটেলের একটু পাশেই ফ্রেঞ্চ কনসুলেট। সেখান থেকে আলোর ঝর্ণা দিয়ে বাজি পোড়ানো শুরু। দেখুন, 14ই জুলাই ফ্রান্সের জাতীয় দিবস। সেই উপলক্ষেই ফ্রেঞ্চ কনসুলেট থেকে আতশবাজি প্রদর্শন করা হচ্ছিল। বিচের ধারে ভিড় হয়ে গেছিল। খোঁজ নিয়ে জানলাম 1789 সালের 8ই জুলাই ফ্রান্সের প্যারিসে সাধারণ জনগণ অত্যাচারী রাজতন্ত্রের প্রাচীন বাস্তিল দুর্গ আক্রমণ করে সেটাকে ধূলিসাৎ করে দিয়েছে। এই ঘটনাটি ফরাসি বিপ্লবের সূচনা ঘটায় এবং সামন্ততন্ত্র ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে সাম্য, স্বাধীনতা ও মৈত্রীর বাণী প্রকাশ করে। সেই জন্য এই দিনটি ফ্রান্সের জাতীয় দিবস হিসেবে উদযাপিত হয়। 14ই জুলাই পন্ডিচেরিতে থাকায় এই আলোর আতশবাজির খেলা আমরা একটু উপভোগ করতে পারলাম। আপনারাও একটু দেখে নিন।
আর আজকের ভিডিও বড় করছি না। এই আলোর রোশনাই আমাদের সবার জীবনে থাকুক, এই প্রার্থনা করে আজকের ভিডিও শেষ করতে চলেছি। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।